পাকিস্তানের বক্তব্যে আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নেই বলেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মঈন খান। নাগরিক টিভিকে তিনি বলেন, বিএনপির সঙ্গে পাকিস্তানের কোনো প্রীতিকর সম্পর্ক নেই। এদিকে সকালে এক আয়োজনে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, ঘনিষ্ঠদের দুর্নীতি লুকিয়ে রাখতে চায় ক্ষমতাসীনরা, তাই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাশেদুল কাদিরের রিপোর্টে বিস্তারিত। গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে সকালে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। হয় সংক্ষিপ্ত সমাবেশ। বিএনপি নেতারা বলেন, সরকার নিজেদের দুর্নীতি ও লুটপাট ঢেকে রাখতে চায়। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া নিষেধ, একটা অলিখিত ঘোষণা দিয়ে নিষেধ করা হয়েছে। ব্যাংকের কত টাকা চুরি হয়েছে আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ জন। ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তানের প্রশংসার বিষয়টি উঠে এসেছে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে। সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা মঈন খানের মুখোমুখি নাগরিক টিভি। খোলামেলা আলাপে তিনি বলেন, পাকিস্তানের বক্তব্যে আওয়ামী লীগের খুশি হওয়ার কোনো কারণ নেই। পাকিস্তানিরা নাকি বর্তমান সরকার যেটি বাংলাদেশে আছে তাদের উন্নয়নের প্রশংসা করেছে এবং সেটা নিয়ে আওয়ামী লীগ সরকার উল্লসিত হয়েছে। তাহলে পাকিস্তান প্রীতি কাদের? পাকিস্তান প্রীতি কি আওয়ামী লীগের না বিএনপির? যে বাংলাদেশের উন্নয়নের যে প্রকৃত চিত্র আমরা তো সেটাই জনগণের সামনে তুলে ধরছি। এটা দেখতে না পাবার তো কোনো কারণ নেই, দেখতে পাবে না কেন? এটা তো দৃশ্যমান প্রকল্পগুলো আওয়ামী লীগ করেছে, মেগা প্রকল্প করেছে, মেগা দুর্নীতি করেছে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগের কোনো নীতি নেই। দলটির নীতি কেবল লুটপাট, দুর্নীতি আর বিদেশে টাকা পাচার করা। উন্নয়ন তো উন্নয়ন নয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।